জন্ম শতবর্ষ প্রবাদ প্রতিম রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রকে শ্রদ্ধাঞ্জলি জানালো শ্যামসুন্দর জুয়েলার্স। এই উপলক্ষে গত 16ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত এক বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন পর্ব নিবেদন করছে এই স্বর্ণ বিপণী। সহযোগিতায় রয়েছে পূরবী। 16ই সেপ্টেম্বর শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের গড়িয়াহাট শাখায় এই কিংবদন্তি রবীন্দ্র সঙ্গীত শিল্পীকে নিয়ে প্রথম স্বর্ণ মুদ্রা প্রকাশ করা হয়। এই অভিনব স্বর্ণ মুদ্রাটি প্রকাশ করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, বিশিষ্ট শাস্ত্রীয় নৃত্যশিল্পী অলকানন্দ রায়, সুচিত্রা মিত্রের দ্বারা নামাঙ্কিত সংস্থা পূরবীর প্রতিষ্ঠাতা মন্দিরা মুখার্জি এবং শ্যামসুন্দর জুয়েলার্সের পরিচালক অর্পিতা সাহা এবং রূপক সাহা। এদিনের অনুষ্ঠানে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত বলেন, আজ এখানে এসে সুচিত্রা মিত্রকে স্বর্ণমুদ্রা প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত, কারণ আমরা তার মতো শিল্পীদের দেখেই অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, পরবর্তীকালে সমৃদ্ধ হয়েছি। নিজের উত্তরণে তার যথেষ্ট প্রভাব রয়েছে। একই কথার প্রতিধ্বনি শোনা যায় অলকানন্দ রায়ের গলাতেও। মন্দিরা মুখার্জি, যিনি সুচিত্রা মিত্রের গানের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে সুচিত্রা মিত্র মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন, তিনি বলেছেন, সুচিত্রা মিত্র ছিলেন আমার শিক্ষক, পরামর্শদাতা। এই কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রতি এই উজ্জ্বল শ্রদ্ধা নিবেদন আমার গুরু দক্ষিণার সামিল। ওর অধীনেই আমি সব কিছু শিখেছি। আমরা সত্যি নিজেদের ভাগ্যবান মনে করি যে সুচিত্রা মিত্রের মধ্যে একজন উজ্জ্বল শিল্পীর সান্নিধ্যে দীর্ঘদিন ছিলাম। শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন যে তার গানের মধ্যে যে স্বচ্ছতা এবং উজ্জ্বলতা ছিল, এই স্মারক স্বর্ণ মুদ্রাটি তারই প্রতীক। সুচিত্রা মিত্র শুধু যে খ্যাতনামা সঙ্গীত শিল্পী ছিলেন তাই নয়, তিনি নিজের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শ্যামসুন্দর জুয়েলার্সের এক ডিরেক্টর অর্পিতা সাহা এই অনুষ্ঠানে জানান, এটি আমাদের তৃতীয় স্মারক স্বর্ণমুদ্রা, যা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকারী হিসেবে উদযাপন করছেন এক্ষেত্রে সুচিত্রা মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই রীতি শুরু হয়েছিল তার প্রথম উপন্যাস ভগ্ন হৃদয় 125 বছর পূর্তি উপলক্ষে। সুচিত্রা মিত্রই সেই স্বর্ণমুদ্রা প্রকাশ করেছিলেন। এরপর গত বছর কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্মশতবর্ষকে কণিকা বন্দ্যোপাধ্যায় স্মারক মুদ্রা প্রকাশিত হয়। এই বিশিষ্ট ব্যক্তিদের জীবন সোনার মতোই উজ্জ্বল, আর সেই ভাবনা থেকেই এই প্রতীক হিসেবে এই স্বর্ণমুদ্রা প্রকাশের বিষয়টি আমাদের মাথায় এসেছে। 16ই সেপ্টেম্বর স্মারক স্বর্ণমুদ্রা প্রকাশের পর 20 সেপ্টেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক লাইভ পারফরমেন্সের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হবে, যেখানে পূরবীর 100 জন ছাত্রছাত্রী সুচিত্রা মিত্রের স্নেহের স্মৃতির উদ্দেশ্যে গান গেয়ে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গান ও নাচ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক গানের পরিবেশনা এবং তার তাসের দেশের ছোট গল্পটির মঞ্চায়ন এবং সুচিত্রা মিত্রের স্মারক মুদ্রার প্রকাশটি ফের একবার সবার সামনে তুলে ধরা হবে।